ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সবাই জানেন, আপনার ইউটিউবের ভিডিও যদি 8 মিনিটের বেশি ডিউরেশনের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মিড রোল অ্যাড ব্যবহার বা মাল্টিপল ব্রেক ইউজ করতে পারবেন, যার কারণে আপনার ভিডিও একাধিক অ্যাড আসবে এবং সেখান থেকে আপনি একাধিক আর্ন করতে পারবেন। সাধারণতই আমার ভিডিওটা যদি 3 মিনিটের হয় এবং আপনার ভিডিওটা যদি 8 মিনিটের হয়, আমার ভিডিওতে আমি মাল্টিপল অ্যাড ব্যবহার করতে পারবো না এবং আপনার ভিডিওতে আপনি মাল্টিপল অ্যাড ব্যবহার করতে পারবেন, যার কারণে আমার ভিডিওতে হয়তোবা একটা অ্যাড আসবে খুললে, কিন্তু আপনার ভিডিওতে হয়তোবা 4 থেকে দিবে, যেখান থেকে আপনি অনেক বেশি আর্ন করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব, কিভাবে আপনারা মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে মাল্টিপল অ্যাড ব্যবহার করতে পারেন এবং সেটার সঠিক পদ্ধতি। তো প্রথমেই আপনাদেরকে আমি কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে মাল্টিপল অ্যাড ব্যবহার করতে পারেন। প্রথমে আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনার ভিডিওতে যদি 8 মিনিটের বেশি হয়, তাহলে কেবল আপনার ভিডিওতে আপনি মাল্টিপল অ্যাড ব্যবহার করতে পারবেন। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। তো আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার ওনারা আমাকে অ্যাপ্রুভ করেছে, এটা মনিটাইজেশন চালু করে দিয়েছে। সো এখন মনিটাইজেশন চালু হওয়ার পরে কিছু যে সিস্টেম আছে, যেগুলো সেটিং করে নিতে হবে। কিছু জায়গায় কোন জায়গায় অ্যাড বসাবেন আর কোন জায়গায় অ্যাড বসাবেন না, শুধু মনিটাইজেশন হলে হবে না। এখন মনে করেন কিছু জায়গায় আপনাদের অ্যাড যোগ করতে হবে, অথবা যদি আপনি সেই অ্যাড যদি না যোগ করেন, তাহলে দেখা গেছে ডিফল্ট হিসেবে ইউটিউবের যে রোবট আছে, সেই রোবট আপনাদেরকে একটা যে কোনো একটা জায়গায় একটা দিয়ে দিবে, অ্যাড দিয়ে দিবে। সো চলুন আর বেশি দেরি না করা যাক, আমরা দেখি কিভাবে আমাদেরকে অ্যাড বেশি করে বাড়ানো যায়। প্রথমেই আমি চলে আসলাম আমার ইউটিউব স্টুডিওতে। এখান থেকে আমি প্রথমে, এটা আছে আমার 14 মিনিট, আর একটা আছে 5 মিনিট। তো আমরা দেখব প্রথমে আমি ডান বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক আরেকটা ট্যাব নিয়ে নিলাম, আর এটাও আরেকটা ট্যাব নিয়ে নিব। আমি আপনাদের আগেই বলেছি যে আপনাদের যদি 8 মিনিটের উপরে ভিডিওর ডিউরেশন থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মাল্টিপল অ্যাড ব্যবহার করতে পারবেন। আর 8 মিনিটের নিচে যেগুলো হবে, সেগুলো কিন্তু আপনি মাল্টিপল অ্যাড ব্যবহার করতে পারবেন না। আপনার যে একটা অ্যাড, ওই একটা অ্যাডই থাকবে। তো মাল্টিপল অ্যাডটা কীভাবে কী করতে হয় সেটা আপনাকে আমি দেখা দিচ্ছি। দেখেন, আমি আমার একটা টিউটোরিয়ালে চলে আসছি। এখানে আসার পরে হাতের বাম দিকে যাব, বাম দিকে দেখে একটু নিচে নামবো, নামার পরে দেখা গেছে মনিটাইজেশনের একটা অপশন আছে, সেই অপশনটাতে আমরা ক্লিক করব। অন আছে, এখানে কি অ্যাড, ওভারলি অ্যাডস, স্পন্সর কার্ডস, তারপর হচ্ছে স্কিপেবল ভিডিও অ্যাডস, নন স্কিপেবল ভিডিও অ্যাডস। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিউরিং ভিডিও মিড রোল। এটা আসলে আপনার ভিডিওর মাঝখানে আপনার অ্যাড আসবে, সেটার জন্য এটা বলা হয়েছে। আপনি কিন্তু এটাতে দিতে পারছেন, কারণ এটা আমার 14 মিনিটের একটা ভিডিও। আর আরেকটা ভিডিও নিয়ে এখান থেকে আমি নিয়েছিলাম, সেটা হলো 5 মিনিট 43 সেকেন্ড। তো এইটাতে দেখেন, এখানে আমরা মনিটাইজেশনে চলে যাই। এই মনিটাইজেশনে যাওয়ার পর দেখেন নিচে কিন্তু আপনার এই যে ডিউরিং ভিডিও মিড রোল আছে, সেটা কিন্তু টিক দিতে পারতেছি না, কারণ আমার ফুলফিল 8 মিনিটের উপরে ডিউরেশন লাগবে। এটা হচ্ছে 5 মিনিট সামথিং
ইয়া সো গাইস, ভিডিওটা আমরা 8-9 মিনিটের যেটা আছে সেটা আমরা দেখি। এখানে সব কিছু ডিলিং এটা ইয়ে করতে হবে। আমি এটা মার্ক করে নিলাম। দেখেন নিচে ম্যানেজার মিড রোলস, ম্যানেজ এটাতে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমার একটা টিউটোরিয়ালের কোথায় কোথায় আমি আপনার অ্যাড বসাবো, কোথায় বসাবো না, কয়টা অ্যাড দেওয়া যাবে এখানে সেটা। যেমন মনে করেন ভিডিওর শুরুতে যদি আমি অ্যাড দিতে চাই তাহলে এখানে আমাকে অ্যাড ব্রেক দিতে হবে। এখানে আমার একটা অ্যাড চলে আসবে। তারপরে 2 মিনিট পর আরেকটা জায়গায় কার্সর নিলাম, এখানে একটা অ্যাড দিয়ে দিলাম। এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড দিয়ে দিবেন। তারপর কার্সরটা আমি এখানে রাখলাম, আবার রেখে অ্যাড ব্রেক দিয়ে দিলাম। আর এটা তো লাস্টে একটা আছে 1 2 3 4 5, 5টা অ্যাড। আপনি চাইলে আরও বেশি দিতে পারেন, কিন্তু দেখা গেছে যে তাতে যে দর্শক আছে দর্শকরা হতে পারে আর রাগান্বিত হতে পারে। কারণ একটা ভিডিও যখন দেখতে যাবে বারবার যদি ভিডিওতে অ্যাড চলে আসে, সে সম্পূর্ণ জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারবে না। সো যত পারেন কমাইয়ে দিতে হবে। আর আপনি চাইলে 16টাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হয়তো বা যারা গ্রাহক আছে যারা দেখেন এটা, তো সেক্ষেত্রে ভিউয়ার্সরা রাগান্বিত হবে এই কারণে যে মাঝে মাঝে যেটা ওনাদের যে পছন্দের যে জিনিসগুলো আপনারা যেটা আপনার ভিডিওতে যেটা শেখার জন্য একটা দেখতেছে, সেটা হয়তো বা ফুলফিল ভাবে দেখতে পারতেছে না অ্যাডের কারণে। সো দর্শকের কথা চিন্তা করে আপনাকে সেটা অ্যাড দিতে হবে। 2 মিনিট পর পরে একটা করে অ্যাড দিতে পারবেন। আর যদি অতিরিক্ত পরিমাণ দেওয়া হয় সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার আর্নিংয়ের থেকে আপনার ইয়ে চলে যাবে, কি সাবস্ক্রাইবই চলে যাবে, আপনি সাবস্ক্রাইবার হারাবেন। সো এটা করা যাবে না। তো এখানে আমি 2 মিনিট পর পর অন্তর অন্তর আপনারা একটা করে অ্যাড দিয়ে দিবেন, দিয়ে দেন আপনি এখানে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিন, সেভ সেভ দিয়ে দিলাম আমি। এখন এই হলো একটা ইয়া। আর এখানে সবগুলো টিক চিহ্ন দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি, কারণ আরও কিছু কাজ বাকি আছে এখানে। আমরা এখান থেকে ইউটিউব স্টুডিওতে চলে যাব। এখানে কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টগুলো দেখি আমরা। এখানে দেখেন আমার সবুজ মার্ক করা আছে, এটা ডলার চিহ্নটা দেওয়া আছে, এটা আমার মনিটাইজেশন অন করা। সো আপনাদের যেটা করতে হবে এখন, এটা আমি অন্য একটা ইয়াতে নিয়ে চলে গেলাম। দেখেন এখানে এটাতে আমি মনিটাইজেশনের জন্য আমি অ্যাড বসিয়ে দিয়েছি। সো এটা না, অন্য আরেকটা নিই। আরেকটা নিচ্ছে হচ্ছে 15 মিনিটে মনিটাইজেশনে যেতে হবে আবার।
টাইটেল দেওয়া আছে, এখানে আমি আমার কোথায় কোথায় অ্যাড দেওয়া লাগবে আমি সেটা দিচ্ছি। ভিডিও শুরুতেই আমি একটা অ্যাড দিব। এবং শেষে একটা অ্যাড দিয়ে দিলাম, ডাবল পড়ে গেছে, শেষে একটা অ্যাড দিয়ে দিলাম। এখন এখান থেকে কী করতে হবে, কন্টিনিউ করতে হবে। যদি যদি কোনো ভিউয়ার যদি আপনার ভিডিওটা দেখতে চায়, তাহলে সে প্রথমেই ঢুকেই একটা অ্যাড পাবে, আবার 2 মিনিট যাওয়ার পরেই আবার আরেকটা অ্যাড পাবে, এবং আরও 3-4 মিনিট পরে আবার দেখা গেছে একটা অ্যাড পাবে। এরকম করতে করতে আমি 5টা অ্যাডের ব্যবস্থা রাখছি, এখানে 5টা অ্যাড শো করবে। এটা এখন ফার্স্ট কমপ্লিট। এখন আমরা এটাকে কন্টিনিউ করে দেব। তো এইভাবে মনে করেন যতগুলো আমাদের চ্যানেলের যতগুলো ভিডিও আছে, সবগুলো ভিডিওতে আপনি এইভাবে এক এক করে আপনি মিড রোলগুলো ব্যবহার করতে পারবেন, ব্যবহার করতে পারে। যদি দেখা গেছে যে আপনার আর্নিংটা বেশি আসবে। অনেকেই ধারণা করেন যে আমার অনেক ভিউ আসতেছে, সব হচ্ছে, কিন্তু আমার আর্নিং কম। এখন আপনারা জানেনই যে অ্যাড যতক্ষণ থাকে, অ্যাড যদি না আসে ভিডিওতে, তাহলে ভিউ আসলে কাজ হবে না। সো আপনাকে অ্যাড নিজে তৈরি করে নিতে হবে। কোথায় কোথায় আপনি অ্যাড দিতে যাচ্ছেন আর কোথায় দিতে চাচ্ছেন না, সেটাকে আপনার ম্যানেজ করে নিতে হবে। আমার এখানে যেমন আমি কোথায় কোথায় অ্যাড দেবো সবগুলো দিয়ে আমি এইভাবে দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করে দিয়েছি। আরও যদি কোনো প্রয়োজন মনে করেন, তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট ক্লিক করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব হয়ে থাকেন, নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই ডান বাটনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশন বারটা চালু করে দিবেন। এইভাবে আমার বক্তব্য আমি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।